আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর আজকে কিন্তু আমরা একটু বেশি ভালো আছি, কারণ মেয়েদের স্কুলের সামার ভ্যাকেশন শুরু হয়ে গিয়েছে। অনেক দিন স্কুল ছুটি দিয়ে দিয়েছে, যার জন্য আমার মেয়েরা খুবই খুশি। আজকে তারা মসজিদে গিয়েছে আরবি পড়ার জন্য, আর এখন আমি তাদেরকে মসজিদ থেকে আনতে যাচ্ছি। আর মসজিদ থেকে নিয়ে এসে আমরা আজকে ঘুরে বেড়াবো, অনেক মজা করব। তো আজকে আমরা কি কি করব, কোথায় কোথায় যাব, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এই তো এখন আমরা কিন্তু বের হয়ে পড়েছি, আমি আর আমার ছোট মেয়ে মিলে মসজিদে যাচ্ছি। ওদের আরবি পড়া শেষ হয়ে গেলে ওদেরকে নিয়ে দেন আমরা ঘুরতে যাব। তো আজকে আমাদের সঙ্গে আমার ফ্রেন্ডও থাকবে, ফ্রেন্ডের মেয়েও থাকবে। তো সবাই মিলে আজকে অনেক মজা করব। আর সামার ভ্যাকেশন মানেই আসলে অনেক দিন ছুটি থাকে, প্রায় 1 মাস 20 ডেজ বন্ধ দিয়েছে আমার মেয়েদের স্কুলে। আর এই ভ্যাকেশনে আমরা অনেক ঘোরাঘুরি করব, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, কোথায় যাব, কি করব, সব কিছুই কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো মসজিদে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এই মসজিদটাতে আমার মেয়েরা পড়ে। আর ছোট মেয়েকে এখনও এই মসজিদে দেওয়া হয়নি, কারণ ওর এখনও 8 বছর মানে হয় নাই। তো 8 বছর হলে ওকে পড়তে নিবে। তো এই তো ওদের পড়া শেষ হয়ে গিয়েছে, আর সাথে ভাবিও আছে, ভাবির মেয়েও আছে। ভাবির মেয়েরও পড়া শেষ হয়ে গিয়েছে। তো এখন আমরা মানে সবাই মিলে মেঘা মলে যাব। আর মেঘা মলটা আমার বাসার কাছেই, আপনারা সবাই অনেকবার দেখেছেন আমরা মেঘা মলে গিয়েছি। আর মেঘা মলে যেতে আমাদের খুবই ভালো লাগে, বাচ্চাদেরকে নিয়ে মেঘা মলে সময় কাটাতে খুবই ভালো লাগে, তারা খুবই এনজয় করে। আর মেঘা মলটা আসলে অনেক বেশি বড়, আর এখানে অনেক ধরনের শপ আছে, অনেক ধরনের জিনিস আছে, বাচ্চাদের অনেক প্রোগ্রাম হয়, অনেক কিছু হয় এই মেঘা মলে। তো এই জন্য আমরা সময় পেলেই কিন্তু মেঘা মলে চলে যাই। আর আজকে যেহেতু আমরা মেঘা মলে যাচ্ছি, এই জন্য হেঁটেই যাচ্ছি, গাড়ি নিয়ে যাওয়ার কোনোই দরকার নেই, কারণ বাসার খুবই কাছে এই মেঘা মল, মাত্র 2-3 মিনিট লাগে হেঁটে যেতে। আমরা এভাবে একসাথে অনেক ঘুরে থাকি, তো সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো এই তো আমরা চলে এসেছি মেঘা মলে। আর মেঘা মলে আসার পরে দেখলাম যে স্মাইল ফেস দিয়ে মেঘা মলটাকে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই যে দেখতে পাচ্ছেন মোমোসো, আর এই মোমোসোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, যেটা দেখলে সবারই মাথা নষ্ট হয়ে যায়। আমি যতবারই আসি এই মোমোসো, মিনিসো সব কিছুতেই কিন্তু একবার করে হলেও ট্যুর দিয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মেঘা মলটা সাজিয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। এইভাবে বড় বড় মানে বেলুন, বেলুন না আসলে বল দিয়ে মেঘা মলটাকে সাজানো হয়েছে। আর আমার মেয়েরা আসলে এই মোমোসোতে ঢুকে পড়েছিল, ঢুকে অনেক ধরনের জিনিস দেখে তাদের মাথা পুরো নষ্টই হয়ে যায়। যতবার আসে ওদেরকে আমার বকা দিতে হয়, কারণ এটা ধরে ওটা ধরে, এটা নিব ওটা নেব, এই করতেই থাকে। তো যাই হোক, এই যে এই সেকশনটা আমার কাছে খুবই পছন্দের, কারণ এখানে মেয়েদের সমস্ত রকম কসমেটিক পাওয়া যায়, আর কসমেটিক তো মেয়েদের আসলে ফেভারিট। আর এই সাইডটাও একটু দেখছিলাম কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আর তারপরে আমরা আরেকটা শপের সামনে এসে দেখলাম এখানে অনেক ধরনের লেডিস কালেকশন আছে, অনেক রিজনেবল প্রাইজে আছে। তো আমি আসলে আর ঢুকি নাই, কিন্তু ভাবি বলছিল যে আমি একটু দেখে আসি, ওই জন্য ভাবি ঢুকে পড়েছিল দেখার জন্য। আর আমি এখানে দাঁড়িয়ে আসলে ভিডিওটা করছিলাম। তো এই তো আমরা এখন উপরে চলে এসেছি। উপরে আসলে একটা শপ আছে, যেই শপটাতে আমি সব সময় আসি। আর এই শপটার সমস্ত জিনিস আমার খুবই পছন্দের। আর এই শপটাতে সব সময় কিন্তু অনেক প্রাইসটা কম থাকে, আমি অনেক কিছুই কিন্তু এই শপ থেকে কিনে থাকি মেঘা মলে। এই শপটা, এই যে দেখতে পাচ্ছেন, এই শপটা আমার সব থেকে পছন্দের শপ। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হাফ প্রাইস, মানে প্রত্যেকটা জিনিসে কিন্তু হাফ প্রাইজে রয়েছে।
তো এই জন্য আমার কাছে খুবই ভালো লাগে। আমি পছন্দ মানে করি অনেক জিনিস এখানে। আর মাঝে মাঝে আসা হয়, মাঝে মাঝে এখান থেকে অনেক কিছু কেনা হয়। তো দুবাই আসার পরে এই সব থেকেই আমার সব থেকে বেশি শপিং করা হয়েছে। আমি অনেক কিছু এখান থেকে কিনেছি। তো এখানে আসার পরে এই ড্রেসটা অনেক সুন্দর লাগছিল। এই তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার রয়েছে এই জামাগুলার। এখানে অনেক কালার রয়েছে। তো নোরাদ ধরে দেখাচ্ছিল আসলে কতটা সুন্দর এই ড্রেসগুলা। আর এই ড্রেসগুলো সব কিছুই কিন্তু হাফ প্রাইজে রয়েছে। তো এখানে আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল। আর এখানে বেশিরভাগ ড্রেসগুলো আসলে টপস টাইপের ছিল। আমার কাছে খুবই ভালো লাগছিল আসলে। মানে এই দেশের মানে কালচার অনুযায়ী সবাই কিন্তু এই টাইপের ড্রেস পরে থাকে, এর সঙ্গে হেজাব। আর এই প্যান্টগুলো আসলে অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে আরও সুন্দর সুন্দর গেঞ্জি, প্যান্ট, তারপরে টপস, আবার বোরকা, মানে বিভিন্ন ধরনের জিনিস আসলে এই শপটাতে পাওয়া যায়। তো এই ড্রেসগুলোও অনেক সুন্দর ছিল। এই যে দেখতে পাচ্ছেন এই টপসটাও অনেক সুন্দর, কালারটাও আমার কাছে অনেক ভালো লাগছিল। আসলে হালকা কালারের জিনিসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে এই মিষ্টি কালারের ড্রেসটাও অনেক বেশি সুন্দর, ওর সঙ্গে ম্যাচিং করে এই প্যান্টটাও নেওয়া যাবে। তো এই প্যান্টের ডিজাইনটা একটু ভিন্ন ছিল, এই জন্য আমি এটা ধরে দেখছিলাম। তো এইগুলো সবগুলোর প্রাইজই দেওয়া রয়েছে। তো এখানে আরও অনেক সুন্দর সুন্দর টপস রয়েছে, বিভিন্ন কালারের টপস রয়েছে। তো এই যে এটাও ভালো লাগছিল আমার। আর এই সাইডটাতেও অনেক সুন্দর সুন্দর গেঞ্জি ছিল, লং টাইপের গেঞ্জি। আর ভাবি এখানে এসে আবায়া দেখছিল, বলছিল এই আবায়াটা সুন্দর লাগছে আর দামটাও রিজনেবল প্রাইসে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন 59 দিরহাম। আসলে এটা ডবল ছিল, এটা হাফ প্রাইজে 59 দিরহাম আসতেছিল। আর আমার মেয়েরাও এখানে দেখছিল আর ওরাও অনেক মজা করছিল। আসলে একসাথে সবাই মিলে ঘুরতে আসলে অনেক মজা হয়। তো ওরা অনেক ফানি করছিল। এই যে দেখতে পাচ্ছেন নোরাদ, ও আসলে অনেক কিউট মাশাআল্লাহ। তো এই তো আমরা ঘোরাঘুরি করছি। আর এভাবে ঘোরাঘুরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমরা যেহেতু মেয়েরা শপিং করতে, শপিং মানে না করতে পারলেও শপিংয়ের জিনিসগুলো দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে। মেয়েলি সব কিছুই আমাদের দেখতে ইচ্ছা করে, মানে কিনতে না পারলেও। তো এখান থেকে এসে আমরা এখন দাঁড়িয়ে আছি আইসক্রিমের জন্য। আর মেঘামলে আসলে তো সবাই জানেন যে আমরা আইসক্রিমটা খেয়েই থাকি। আর এই আইসক্রিমটা সবার খুবই পছন্দের একটা আইসক্রিম। আর আমরা আইসক্রিম অর্ডার দিয়েছিলাম। আর এখানে আমার মেয়েরা বাবল টিও কেনার জন্য দাঁড়িয়েছিল। আর এখন আমাদের সবার পছন্দের আরেকটা জিনিসও অ্যাড হয়েছে, সেটা হচ্ছে বাবল টি। তো আইসক্রিমের পাশাপাশি আমরা বাবল টিটাও খেয়ে থাকি। তো এই বাবল টিটাও অনেক মজা। তো আমরা এখানে বসবো। তো এখানে আসলে সবাই বসতে পারে। এখানে অনেকগুলো শপ আছে। শপের থেকে যারা খাবার খায় তারা এখানে যে কোনো চেয়ারে বসে খেতে পারে। তো আমরা এখানে আইসক্রিম আর বাবল টি নেওয়ার জন্য মেয়েরা ওয়েট করছিল। আর আমরা এতক্ষণ কি করব, যার জন্য এই চেয়ার টেবিলে এসে বসে পড়লাম। এই তো আইসক্রিম চলে এসেছে। আর এই আইসক্রিমটা খেতে এত বেশি মজা, যারা খেয়েছেন তারাই জানেন, আর যারা খায় নাই তারা কিন্তু জানে না। আর দুবাইয়ের প্রত্যেকটা আইসক্রিমের কিন্তু অনেক বেশি দাম থাকে, বাট এই যে আইসক্রিমটা দেখতে পাচ্ছেন, এই আইসক্রিমটা প্রত্যেকটা আইসক্রিম 2 দিরহাম করে দাম। আর এটা খেতে অনেক বেশি মজা। তো যার জন্য আমরা যখনই আসি তখনই এই আইসক্রিমটা খাই। আর এই যে আমার মেয়েরা বাবল টিও কিনেছে দেখতে পাচ্ছেন। আর এই বাবল টিটাও চকলেট বাবল টি, অনেক বেশি মজা। আর এটা হচ্ছে কোল্ড বাবল টি। আর এই কোল্ড বাবল টিটা খেতে খুব বেশি ভালো লাগে। আমরা বসেছিলাম, তো আমাদের মাথার উপর দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এইটা যাচ্ছিল, এটা হচ্ছে একটা রাইডস। আর সামনেই যে দেখতে পাচ্ছেন ওই সাইডটাতে বাচ্চাদের খেলার অনেক কিছু আছে, মানে অনেক ধরনের আইটেম আছে যেখানে গিয়ে বাচ্চারা আসলে রাইডে উঠতে পারে। আর প্রত্যেকটাতে আসলে অনেক টাকা দিয়ে পে করে উঠতে হয়। তো প্রথম আসার পরে অনেকবারই বাচ্চাদেরকে এগুলোকে উঠিয়েছি, বাট এখন আর তেমন একটা উঠানো হয় না, এমনি ঘুরে বেড়াই আমরা।
তো হঠাৎ মানে মাগরিবের আজান দিয়ে দিল। তো আমরা ভাবলাম যে নামাজটা পড়ে নিই। তো এখানে আসলে নামাজেরও অনেক ভালো ব্যবস্থা আছে, সেই জন্য আমরা চলে আসলাম সবাই মিলে নামাজ পড়ার জন্য। তো নামাজ পড়ার শেষে আমরা আবারও ঘোরাঘুরি করছি। তো এইটা ছিল মেঘা মলের আর একটা সাইড, মানে আমরা যে সাইডটাতে ছিলাম এটা হচ্ছে আরেকটু হেঁটে এসে আরেক সাইডে এরকম। তো এখানে এসে আরও ভালো লাগছিল যে এখানে অনেক সুন্দর করে মানে সাজিয়েছে এই সাইডটাও। তো এখানে দেখলাম পানির ভিতরে বলগুলো রেখেছে, এটা দেখতে খুব বেশি ভালো লাগছিল। পানির ভিতরে কিন্তু অনেক বড় বড় বলগুলো রেখেছিল, আর এখানেও অনেক বড় বড় বল দিয়ে সাজিয়েছিল। এক কথায় অপূর্ব সুন্দর লাগছিল আমার কাছে, এত সুন্দর করে সাজিয়েছে দেখুন, ফুল দিয়ে আর স্মাইল সমস্ত ফেস দিয়ে সাজিয়েছে। তো এই তো আমি আসলে এখানে ছবি তুলছিলাম, আর হঠাৎ করে একটা মেয়ে এসে এই মানে দাঁড়িয়েছিল ছবি তোলার জন্য, আমি খেয়াল করি নাই। পরে ভাবি বলছিল যে মেয়েটা এসেছে ছবি তোলার জন্য, আপনি কেন তুললেন না। পরবর্তীতে আবারও ঘুরিয়ে আমি আনার পরে এই যে এইভাবে করে আমার মেয়েদের ছবি তুলে দিলাম ওই মেয়েটার সঙ্গে। তো ওরা আসলে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। তো এই তো ছবি তোলার পরে এখানে একটা মানে শপ আছে যেখানে সব ধরনের গ্রোসারি আইটেম পাওয়া যায়। তো এখানেও একটু ঢুকলাম, কারণ এটাও আমরা যখনই আসি এখানে ঢুকি, এখান থেকে কিছু খাবার দাবার কিনে থাকি। তো আজকে মূলত আমি ভাবছিলাম যে বাসায় একটু সবজি দরকার ছিল, মানে টমেটো এই টাইপের। তো ভাবলাম এখান থেকে নিয়ে নিই, কিন্তু এখানে আসার পরে দেখলাম যে এখানে যে টমেটোটা ছিল এটার অনেক বেশি দাম, কারণ 6 দিরহাম 50 পয়সা। বাট আমি সবসময় কিন্তু টমেটো নিই 2 দিরহাম 50 পয়সা, মানে হাইয়েস্ট 3 দিরহাম 4 দিরহাম এরকম থাকে অন্যান্য যে সব থেকে আমি নিই। তো এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল, যার জন্য আমি আর নিই নাই। তো এখানে এসে দেখলাম অনেক সুন্দর কচুরমুখী আছে। তো কচুরমুখী আসলে আমাদের সবার ফেভারিট, তো এখান থেকে কিছু কচুরমুখীও নিয়ে নিলাম। আর বাইরে বের হওয়ার পরে দেখলাম এই যে এই সেকশনটাতে কিছু ডায়মন্ড ছিল। তো এই ডায়মন্ডগুলো আসলে অনেক মানে ওরা হচ্ছে একটু সেল দিয়েছে, 50% সেল। তো আমি সেগুলো একটু দেখছিলাম। তো এখানে একটা ডায়মন্ড আমার কাছে খুবই পছন্দ হয়েছিল, অনেক বড় সাইজের। এখানে আরও অনেক সুন্দর সুন্দর ডায়মন্ডের কালেকশন আছে দেখতে পাচ্ছেন। তো ওখান থেকে মিনিসোতে চলে আসলাম। মিনিসোতেও অনেক সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস পাওয়া যায়। তো এখানে ঢুকেই দেখলাম অনেক ধরনের ক্যারেক্টারের কার্টুনের ক্যারেক্টারের শোপিস রয়েছে, যেগুলো দেখতে অসম্ভব সুন্দর। আমার কাছে মিনিসোর জিনিসগুলো এত বেশি ভালো লাগে, আর এদের কালারগুলো এত বেশি সোবার, মানে চোখে এত ভালো লাগে। তো এখানেও অনেক সুন্দর সুন্দর কসমেটিক আইটেম ছিল। তো আমার মেয়ে আসলে খুলে খুলে দেখছিল, ওর খুবই পছন্দ হচ্ছিল এইগুলা। বাট এখন আমি ওদেরকে এগুলো কিনে দিই নাই, কারণ আসলে অলরেডি অনেক মেকআপের জিনিস আমাদের হয়ে গিয়েছে, বাড়তি কোনো জিনিস এখন আর কিনবো না, যার জন্য আমি আর কিনে দিই নাই। তো এইটা আমি আসলে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কত সুন্দর সুন্দর কালেকশন এনেছে নতুন নতুন। যখনই আসি তখনই কিন্তু একবার করে ট্যুর দিয়ে যায়। তো ভাবিও এখানে দেখছিল অনেক সুন্দর সুন্দর লিপস্টিক, বলছিল যে এই লিপস্টিকটা আমি আগের দিন নিয়েছিলাম, অনেক সুন্দর। তো আমিও কিন্তু এই মিনিসোর থেকে অনেক সুন্দর সুন্দর লিপস্টিক কিনেছি, ফেস পাউডার কিনেছি, অনেক ধরনের জিনিস কিনেছি, কাজল কিনেছি, আরও মেবি আরও কিছু কিনেছি আমি এখান থেকে। তো মিনিসোর জিনিসগুলো এত বেশি ভালো লাগে, তো যার জন্য একবার হলেও মিনিসোতে আসা হয় মেঘা মলে আসলে। তো এখানে এসে দেখলাম অনেক সুন্দর সুন্দর ব্যাগও রয়েছে। তো এই মিনি ব্যাগটা দেখে এত ভালো লাগছিল, এটা কিন্তু একদম ছোট পার্সের মতো, যে কোনো কিছুর সাথে ক্যারি করা সম্ভব। আর খুবই ভালো লাগছিল এই ব্ল্যাক কালারটা। তা ভাবি বলছিল এই ব্ল্যাক কালারটাও তার খুবই পছন্দ হয়েছে, আর বলছিল আমি যতবারই ব্যাগ কিনতে যাই মনে মনে ভাবি যে ব্ল্যাক কালার কিনবো, কিন্তু আসলে কেনার সময় আর ব্ল্যাক কালার হয় না। তো এখানেও ছোট ছোট এই যে ব্যাগগুলো ছিল, আসলে এত সুন্দর সুন্দর জিনিস, কোনটা থেকে কোনটা দেখব এরকম মনে হয়। তো যাই হোক, আজকের ঘোরাঘুরিটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে, বাচ্চারা অনেক এনজয় করেছে, আমি ভাবি মিলে অনেক মজা করেছি। তো এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন অনেক রাত হয়ে গেছে, এখন বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।